হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রাণপ্রিয় ভাই বন্ধুগণ? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আমি আজকের যাত্রা উপভোগটা শেয়ার করব আপনাদের সাথে। আমি ঢাকা থেকে এসেছি। ঢাকা কিংবা যে কোনো স্থান থেকে আপনি যদি ভোলা আসতে চান তাহলে আপনাকে নদী পার হতে হবে, কারণ ভোলা ছোট্ট একটি দ্বীপ, চারপাশে বড় বড় নদী রয়েছে। তো বন্ধুগণ, আমি আজকে শেয়ার করব ভোলার চরপেশনের যেই পারাপার হওয়ার জন্য যে নদীগুলো রয়েছে তার ভিতরে একটি নদী রয়েছে তেঁতুলিয়া। তেঁতুলিয়া নদী পার হব 10 মিনা হয়ে যখন গোসাইহাট পার হবেন তখনই আপনি আপনার স্থানে যে কোনো স্থানেই আপনি গাড়ি দিয়ে যেতে পারবেন। বর্ষার নদী অনেক উত্তাল। তারপর রয়েছে ছোট একটি ট্রলার, এই ট্রলার দিয়ে আমাদেরকে পার হতে হবে। আমরা এখন চরকচুয়া নামের এই চরটির মাঝখান দিয়ে যাচ্ছি। আমাদের ড্রাইভার খুব সতর্কতার সাথে নৌযানটি চালাচ্ছেন। নৌপথের জার্নি আমার অনেকটাই ভালো লাগে, কিন্তু যখন নদী উত্তাল থাকে ঠিক তখনই মনের ভিতরে ভয় জেগে ওঠে। নৌপথে ভ্রমণে ছোট নদী দিয়ে যখন লঞ্চটি পারাপার হয়, দুপাশে যে চরটি দেখতে অনেকটাই সুন্দর লাগে। ছোট এই ধরনের লঞ্চগুলা দিয়ে আপনি যখন পারাপার হবেন, এই ধরনের লঞ্চগুলাতে ইঞ্জিনের প্রচুর পরিমাণ শব্দ হয়ে থাকে। চরকচুয়া নামের এই দ্বীপটি বর্ষায় অনেকটাই ভয়াবহ। ঘূর্ণিঝড়ে এরা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। মাছে ভাতে বাঙালি সেটা এদেরকে দেখলেই বোঝা সম্ভব, কারণ এখানে প্রচুর পরিমাণ মাছও রয়েছে। এখানে রয়েছে রাখালের মহিষের বড় বড় পাল এবং গরুর পাল, ছাগলের পাল, ভেড়ারও পাল এবং রয়েছে হাঁস ও মুরগি। এখানকার লোকজন হাঁস মুরগি লালন পালন করে, মাছ ধরে, এরা অনেক খুশি। কিছুক্ষণের ভিতরেই আমরা স্রোতের নদী তেঁতুলিয়া প্রবেশ করব। তেঁতুলিয়া নদীতে ইলিশ থেকে শুরু করে সব ধরনের মাছ পাওয়া যায়। এখানকার নদীতে ছোট ছোট নৌকা দিয়ে জেলেরা ইলিশ থেকে সব ধরনের মাছ ধরে থাকেন। এখানকার নদীটি এভাবেই কাত হয়ে যায়, এ কাত থেকে ও কাঁদে। এই সব ছোট লঞ্চে মহিলারা হলে ভয়ে কেঁদে ওঠে।
আমরা অবশেষে নদীর পাড়ের দেখা পেলাম। ওই তো আমাদের ঘাট দেখা যায়। অবশেষে আমরা নামতে পারলাম। সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।